এটা কাফের, এটা পরিষ্কার কাফের। নবীর খুশিকে আদর করেছিল, হাতে পরিষ্কার লেখা আছে সোমবার করে তার কবরের আযাব আল্লাহ হালকা করে দেয়। আমরা যে কজন বসে আছি কেউ কি কাফের? আমরা কম বেশি ঈমান আছে না নাই? আমরা সবাই মুমিন, যারা পরিমাণ থাকলে মুমিন, যারা পরিমাণ থাকলে মুমিন। সেজন্য সব মিলিয়ে একটা কথা, নবীর আলোচনা মানি না, দান ফান মানি না। আচ্ছা, এই যে দান ফান করি না, দান মানি না, ফকির পিটি, দান করার কথা কোরআনে বলা আছে কি? হাদিস ছেড়ে দেন, হাদিস ও শাফির মত, ইমাম মালিকের মত, ইমাম আহমদ বিন হাম্বলের মত, ইমাম আবু হানিফা, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ মত, ও কার কোন মত আমি ওই মত মানি এই মত মানি না। কিন্তু কোরআন শরীফ সবার এক মত হতে হবে। কোরআন শরীফ সবার এক মত হতে হবে। কোরআনে দান করার কথা বলা আছে কি যে তোমরা দান করো? বহু আয়াত আছে, বহু আয়াত আছে। দান করতে বলেছে আল্লাহ, রাসূলুল্লাহ দান তুলেছে, সাহাবায়ে কেরাম দান করেছে। এখন কোরআনে যেখানে দান করার কথা বলা আছে, কেউ যদি দান না দিতে পারে সে মানি না বলতে পারে না, তাহলে কোরআনকে অস্বীকার করা হবে। নামাজ কোরআনে বলা আছে নামাজ কায়েম করার কথা, মানি না বলতে পারে না। কথা বুঝে আসেনি? ভাইজান আমার বাবাদিরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন, গরম না হয়ে নরম হয়ে যান। আমার আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ, আকায়ে নামদার তাজদার মদিনার আগমনের মাস যেদিন নবী এসেছিলেন দুনিয়ায়, ওই দিনটা ছিল সোমবার। কি বার? সোমবার। বিশ্ব নবী হাবিবুল্লাহ আল্লাহর দোস্তর বাড়ির পাশে একটা পাহাড় আছে, ওই পাহাড়টার নাম হলো আবু কোবাইস পাহাড়। রাসূলুল্লাহর বাড়ির গায়ে যে পাহাড়টা আছে, ওই পাহাড়টার নাম আবু কোবাইস। কিতাবে লেখা, একদিন আবু জেহেল বিশ্ব নবীকে বলেছিলেন, তুমি যদি নবী হও এই পাহাড়ে ওঠো আর চাঁদটা কেটে দুটুকরা করে দেখাও। আল্লাহর নবী বললেন, আমি তো সবার নবী, আমি চাঁদের নবী, সূর্যের নবী, গাছের নবী, মাছের নবী, সাপের নবী, মানুষের নবী, সমস্ত মখলুকের নবী, ইট পাথরেরও নবী। তা বললে, যদি পাথরের নবী হও তাহলে পাথর তোমার সঙ্গে কথা বলবে। রাসূলুল্লাহ পাথরকে কথা বলিয়ে দেখিয়ে দিয়েছেন। পাথর কথা বলেছে না বলেনি? বলছে, তুমি যদি গাছের নবী হও গাছের সাথে কথা বলো, গাছ কথা বলেছে। কিতাবে লেখা, বিশ্ব নবী হাবিবুল্লাহকে একদিন এক কাফের বলছে, ওই যে গাছের কাঁদিটা দেখা যাচ্ছে, খেজুরের কাঁদি, কাঁদিটা তোমার কাছে ডাকো, ও যদি কেটে আসে তাহলে আমি কলেমা পড়ে নেব। আল্লাহ রসুল কাঁদিকে ডাকলেন, কাঁদি রাসূলুল্লাহর কাছে আসলো। আবার কাফের বলল, ঠিক আছে কলেমা তো পড়তে হবে, কথা দিয়েছি। আবার বলল, ফের কাঁদি জুড়ে যাক, বলে দেন দেখি জোরে কি দেখি। রাসূলুল্লাহ বললেন, কাঁদি জুড়ে যা। আবার কাঁদি জুড়ে গেল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমান বলছে, মানি না, এগুলো কোনো নবীর কাজ কারবার না, এগুলো জাদু ছাড়া কিছু না। ও কলিজার টুকরারা, এদের ঠিকানা জাহান্নাম। সেকেন্ডে কথা ঘুরোই, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আবু জেহেল জাহান্নামের টিকিট নিয়েছে, নমরুদ জাহান্নামের টিকিট নিয়েছে, ফেরাউন জাহান্নামের টিকিট নিয়েছে, আবরা জাহান্নামের টিকিট নিয়েছে, সাদ্দাত জাহান্নামের টিকিট নিয়েছে। আর যারা মেনেছে, আল্লাহ পাকের রাসূল ঘোষণা দিয়েছে, আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র, আসহাবিকান নুজুম। এদের যারা স্মরণ করবে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, বিআইহিম ইকতিদাইতুম ইহতিদাইতুম, তারা হেদায়েত পেয়ে যাবে, গ্যারান্টি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাদিরা, বিশ্ব নবী আকায়ে নামদার তাজদার মদিনার বাড়ির সামনে আবু জেহেলের বাড়ি। আবু জেহেলের বাড়ির পাশে মারওয়া পাহাড়। আমরা যখন সাফা মারওয়া সাই করি তখন ইন্না সাফা, প্রথমে সাফায় চলে যাই, ওখান থেকে সাই করা শুরু করি, তারপরে মারওয়া পাহাড়ে যাই। মারওয়া পাহাড়ে গেলে ডান দিকে দেখতে পাওয়া যাবে আবু জেহেল বেঈমানের বাড়ি। ওই বেঈমানের বাড়ি সারা জীবন নাপাক থাকবে। বেঈমান ছিল, কাফের ছিল,
কাফেরের বাড়িটা সারা জীবন নাপাক থাকবে বলে তাই মক্কার বাদশাহ ওর বাড়িটা পায়খানা পেশাবখানা করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ যাবে আবু জেলের বাড়ি পায়খানা পেশাব করবে আর গালাগালি করবে, এই সে বেঈমান আমার রাসূলুল্লাহর উপরে অত্যাচার করেছে। কলিজার টুকরা ভাইরা আমার, ওই সাফা আর মারওয়া পাহাড়ের মাঝ বরাবর আল্লাহর কাবা, ওই কাবার গায়েতে একটা পাথর লাগানো আছে। ওই পাথরটাকে হাজরে আসাদ বলা হয়। কিতাবে লেখা ওই পাথরটা যেদিন লাগানো হয়েছিল হাজরে আসাদ আল্লাহর কাবার গায়ে, সেই দিনটা ছিল সোমবার। বিশ্ব নবী আসলেন সোমবার, হাজরে আসাদ লাগানো হলো কাবার গায়ে সোমবার। বিশ্ব নবী যেদিনে মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন সেদিনটা ছিল সোমবার। আকায়ে নামদার তাজদারে মদিনা যেদিনে মদিনায় পৌঁছে গিয়েছিলেন সেদিনটা ছিল সোমবার। বিশ্বনবী হাবিবুল্লাহ যেদিনে ইন্তেকাল করেছিলেন সেদিনটা ছিল সোমবার। এই জন্য আপনার গজলের মাধ্যমে শুনেছেন, আজ এই দিনেতে রাসূল এলো আর এই দিনে বিদায় নিল, আজি দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। এটা কি জন্য দিয়েছে এটা তো হয় না, ফালতু দড়ি বেঁধে দেখ হচ্ছে কিছু হচ্ছে। হ্যালো হ্যালো দেওয়ার দরকার কিচ্ছু নেই। হ্যালো 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 শুধু লোকের মন বাঁধানোর জন্য হচ্ছে এইটা। এই দড়ি বড়ি সরো, দড়ি আদলাম ইট ফিট সব এনে এটা তো ভালো হচ্ছে, এটা রেখে দাও। ফালতু দেওয়া লাগে কিচ্ছু হয় না, দড়ি বেঁধে সামনে দেন কিচ্ছু হয় না, কিচ্ছু নিয়ে হতো বেটারি নি। হ্যালো হ্যালো ইরিট টানা ইয়ে চলছে, ওই দেখছে না ইরিট টানা ইয়ে চলছে। হ্যালো কিচ্ছু নি, রেখে দেন। একবার কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আমি বুঝতে পারছি হয় না, মাইক খুব ভালো, এ খুব সুন্দর চলছে, বলো একদম ঘা দিও না, হেভি মাইক। কলেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর টোন হালকা টোন দাও রাসূলুল্লাহ। একটা জলসায় আছি আমি, 10টার মধ্যে ঢুকে যাব, সকাল 10টায়। হ্যাঁ সাড়ে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি 9টায় ঢুকবো। একবার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সোনার চাঁদ ভাইরা, তাহলে সোমবারে কি কি হলো শিখেলেন? সোমবারে জন্ম হলো, হাজরে আসাদে পাথর কাবার গায়ে লাগানো হলো, বিশ্ব নবী হিজরত করলেন সোমবারে, বিশ্ব নবী মদিনায় পৌঁছালেন সোমবারে, যেদিনে ইন্তেকাল করেছিলেন কেতাবে লেখা সেদিনটা ছিল সোমবারে। 5টা সোমবার, কটা সোমবার? 5টা সোমবার কেতাবে পাওয়া গেছে, ভালো করে মুখস্থ করে নেন। বেঈমানের 4 জায়গায় কান্না। বেঈমানের নাম কি? ইবলিস শয়তান। ইবলিসের 4 জায়গায় কান্না মুখস্থ করে নেন। ইবলিস 4 জায়গায় কাঁদলেন। প্রধানমন্ত্রী যখন পদ থেকে খারিজ হয়ে যায়, প্রধানমন্ত্রী যখন সরে যায় তখন কিন্তু মন মেজাজ বড় খারাপ হয়ে যায়। 70 বছর ইমাম যখন মসজিদ থেকে চলে যায় তখন তার বিরাট কষ্ট হয়, কান্না এসে যায়। মুফতি সাহেব একটা চাকরি করে সরকারি, বাচ্চাদের উপরে একটা মহব্বত এসে যায়। যেদিন স্কুল থেকে রিটায়ার হয়ে যায় সেদিন কিন্তু বিরাট কষ্ট পায়। অনেকে ফ্রি বলে আমি ফ্রি থাকি, রিটায়ার হয়ে যাওয়ার পরে বলছে আমি ফ্রি ডিউটি করব।
আল্লাহু আকবার, কত মানুষ হার্ট ফেল করে মরে গেল। ভাইজান আমার বাবাদিরা, ইবলিসের হঠাৎ করে একটু মাথা নত করার কথা বলেছিলেন আল্লাহ, যখন হঠাৎ একটু মাথা নত করিনি বলে আল্লাহ শাট করে বলল, আবা ওয়াস্তাগবারাম ওয়া কানা মিনাল কাফিরিন। এই কাফের, আমি তোর আমল ইবাদত বহু দেখেছি, অনেক কিছু করেছিস, সেজন্য তোর আমি বড় আসন দিয়েছিলাম, তোরে মুআল্লিম বানিয়েছিলাম। এখন আমার কথার খেলাফ করার কারণে আমি তোর কাফের ঘোষণা দিলাম। ওই সময় বিরাট কান্না কেঁদেছে, নাম্বার 1। দ্বিতীয় জায়গায় হলো যখন বেঈমানের পৃথিবীর জমিনে ফেলে দিল, বিরাট কাণ্ড, কার কোটি কোটি বছর আর তো কোনো লাইন নাই, ও সারা জীবন ওইভাবে বেঁচে থাকবে। অনেক ঘটনা, আল্লাহর কাছে অনেক কিছু চেয়েছে, আল্লাহ সব কিছু রাজি হয়ে গেছে, শুধু জান্নাতটা দেবে না, শুধু জান্নাতটা বাদে সব কিছু রাজি। কলিজার টুকরা ভাইয়েরা আমার, ওখান থেকে বেঈমান। এইবারে দেখা গেল 11 রবিউল আউয়াল দিনগত রাত, সুবে সাদেকের আগে তামাম পৃথিবী তোড়ফোড় হচ্ছে। কোনো জায়গায় কারো চেয়ার উল্টে যাচ্ছে, কোনো জায়গায় পাহাড় উল্টো পাল্টা করছে। ইন্না সাফা ওয়াল মারওয়া, দুটো পাহাড় উঠচার পড়ছে, আল্লাহর কাবা হেলচার দুলছে। এমন হচ্ছে কেন, ব্যাপার কি? ইবলিস বলে, আমার চেয়ারটাকে যেন আছাড় মারলো। কার চেয়ার? একটু কথা বলেন। ইবলিসের চেয়ার আষাঢ় মারছে। এখন চেয়ার যদি আন্দাজে আষাঢ় খায়, ইবলিসের ভয় লাগবে না? লাগবে না যে আমার মতো শয়তানের চেয়ার ধরে আষাঢ় মারি কে? ও ভয়তে দুনিয়ায় ছুটছে। যেরকম হচ্ছে কেন, এবার ঘুরে ঘুরে কোথায় কিছু খবর পাইনি। আর পৃথিবী এমন কোনো রাজা বাদশাহ নেতা নাগরিক ছিল না, তার চেয়ার সেদিন উল্টে যায়নি, উল্টে পড়ে যায়নি। কারণ ইন্নামা বুইস্তু মুআল্লিমান, পৃথিবীর 1 নাম্বার শিক্ষকের নাম বিশ্ব নবী হাবিবুল্লাহ, পৃথিবীর 1 নাম্বার জ্ঞানীর নাম বিশ্ব নবী হাবিবুল্লাহ, পৃথিবীর 1 নাম্বার মুহাদ্দিসির নাম বিশ্ব নবী হাবিবুল্লাহ, পৃথিবীর 1 নাম্বার জ্ঞানীর নাম বিশ্ব নবী হাবিবুল্লাহ, পৃথিবীর 1 নাম্বার বিচারকের নাম বিশ্ব নবী হাবিবুল্লাহ, পৃথিবীর 1 নাম্বার নেতার নাম বিশ্ব নবী হাবিবুল্লাহ। নবী আসার আগে তখন পাড়ায় পাড়ায় নবী ছিল, জেলায় জেলায় নবী ছিল, গ্রামে গ্রামে নবী ছিল। এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ দুজনকে নবীও করে দিয়েছিল। কলিজার টুকরা ভাইরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোহে তুলে দাঁড়িয়ে যখন আল্লাহ নবুয়ত দিলেন, মুসা নবী বলছে, আল্লাহ আমার তো বিশাল গন্ডগোল, ফেরাউনের কাছে যেতে বলছেন, গেলে মারধর করবে, বিরাট গন্ডগোল, সেখানে মার্ডার করে আমি চলে এসেছি, বিরাট ইতিহাস। বলছে, আল্লাহ আমার ভাইকে নবী করে দেন, আমার ভাই হারুন বিরাট, ওর গায়ে ক্ষমতা, বিরাট শক্তিশালী, ব্রেন বুদ্ধি খুব ভালো, 2 ভাই যাই। আল্লাহর বুঝুচ্ছে কার ব্রেন ভালো, কার গায়ে ক্ষমতা আল্লাহ জানে না। মুসা নবী আল্লাহর বুঝুচ্ছে যে বিরাট বুদ্ধি, গায়ে বিশাল শক্তি, ওই 2 ভাই গেলে একটা লাইন হয়ে যাবে। আল্লাহ দেখছে বিরাট ভয় খাচ্ছে আর বারবার অনুনয় করছে, তা যা তোর ভাইকে আমি নবী করে দিলাম। কলিজার টুকরা ভাইয়েরা আমার, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহর কুদরত, আমার আল্লাহর পাওয়ার, আমার আল্লাহর ক্ষমতা দেখেন। তামাম পৃথিবী তোড়ফোড় হচ্ছে। বেঈমান আজাজিল কোথাও কিছু সন্ধান না পেয়ে আবু কোবায়েসের ঢালে বসেছে। আবু কোবায়েসের পাহাড়ের ঢালে বিশ্ব নবী হাবিবুল্লাহর বাড়ি, আল্লাহর নবীর বাড়ি। বেঈমান দেখছে আসমান থেকে একটা লাইট আমেনার ঘরে পড়ছে, আসমান থেকে একটা নূরের তাজাল্লি আমেনার ঘরে পড়ছে। ও ভাইয়েরা, বাবাদিরা, বেঈমান বুঝতে পারছে কিছু একটা ঘটবেই, আজকের একটা ঘটবে। অবশেষে দেখা গেল আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশার মা আমেনা প্রসব করেছেন। দোজাহানের বাদশাহ আল্লাহর দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনা জানিয়ে দিলেন, আমি প্রসব করার পরে আমার শরীর থেকে একটা লাইট বেরিয়ে গেল। ওই লাইটটা সোজা আসমানের দিকে উঠে গেল। আর ওই লাইটের এত জ্যোতি, ওই লাইটের এত গতি, আমি মক্কায় বসে বসে সুদূর শাম, সিরিয়ার বড় বড় প্রাসাদগুলো দেখতে পেয়েছিলাম। আমার নবীর শরীরে লাইট আসে না? নাই? কথা বলে
নবী যদি এখন অন্ধকারে মাঠ থেকে যায়, আপনারা ভাববেন যে কে দুটো তিনটে হ্যালোজিন লে যাচ্ছে হাতে করে ধরে, কিন্তু চারদিক দিয়ে ঘিরে নিয়ে দেখেন কে রে, বলবে আল্লাহর নবী। সাহাবায়ে কেরাম বলতেন, আমরা যখন রাসূলুল্লাহর সঙ্গে যেতাম, আমাদের মনে হতো রাতের বেলা যখন যেতাম, আমাদের মনে হতো আমাদের সঙ্গে হ্যালোজিন যাচ্ছে, হ্যালোজিন। সুবহানাল্লাহ বলে। সূর্য লজ্জা পেত, চাঁদ লজ্জা পেত, পূর্ণিমার চাঁদের চেয়ে আমার রসুলের জ্যোতি বেশি। আর বিশ্ব নবী হাবিবুল্লাহ খায়ে নামদার তাজদার মদিনার স্ত্রীগণেরা বলেন, রাসূলুল্লাহর জ্যোতির বর্ণনা কি দেব? তবে যখন আমরা ছোট্ট ছোট্ট জিনিসগুলো ঘরের ভিতরে অন্ধকার, তখন তো কারেন্ট ছিল না, তো হারিয়ে যেত। রসুল যখন ঘরের ভিতরে আসতেন, রসুলের শরীরের এত জ্যোতি, ওই নূরের তাজাল্লিতে আমরা ছোট্ট ছোট্ট হারিয়ে যাওয়া জিনিসগুলো খুঁজে নিতাম। সুবহানাল্লাহ বলতে পারেন না? এমন কি কেতাবে এসছে সুচ পর্যন্ত খুঁজে পেয়েছে, আর আমরা লাইন ধরে খুঁজে পাই না, লাইন ধরে আসে না। নাই পূর্ণিমার ওই চন্দ্র জলে, ওই মায়া মিনার কোলে, আর আদর করে চুমা দেয় মা ওই ছেলেরই কপালে। সে যে 6 বছরের শিশু সন্তান নবী মুহাম্মদ, আর মায়ের কোলে বসে আছে ওই যেন সোনার চাঁদ। ও হালিমা আয়না ছুটে ওই নিয়ে মুহাম্মদ, আর চুমা দেব কচি মুখে সে যে পূর্ণিমার ওই চাঁদ। আচ্ছা, আমরা নবীর নামে এত সুন্দর কথা বলছি, এত আলোচনা করছি, আমরা বসে সুবহানাল্লাহ বলছি, আল্লাহু আকবার বলছি, আল্লাহ দেখতে পাচ্ছে না পায় না? এর বদলা আল্লাহ দেবে না দেবে না? ফেরেশতাদের ডাক, চল ফেরেশতারা যাও, চল। এন ফেরেশতারা এসছে না আসেনি? যারা জান্নাতও দেখিনি, জাহান্নামও দেখিনি, আমি আল্লাহ আমার কুদরত, আমার যে জান্নাতে নিয়ামত, দুধের নহর, মধুর নহর, কিচ্ছু দেখিনি। জান্নাতের মানে সুখ শান্তি কিচ্ছু জানে না। কবরে কি ভয়ঙ্কর আযাব তাও জানে না, জাহান্নামের কি শাস্তি তাও জানে না। দেখো, বিশ্বাস করে এক জায়গায় বসে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আর আমার দোস্ত জীবন নিয়ে আলোচনা করছে। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহদের বেগুনাহ মাসুম করে দিলাম। জোরে বলেন আল্লাহ পারে না? পারে না? জোরে বলেন। এই মজলিসে সবার নসিবে আছে, কেউ আত্মীয়র বাড়ি বসে আছে, শেষের বেলা 4টে খাবে। কেউ রাস্তায় ঘুরছে, 4টে ফোন নাম্বার জোগাড় করতে পারলো, আর কিচ্ছু দরকার নেই, খাওয়ার দরকার নেই। 4টে ফোন নাম্বার যদি হয়, আল্লাহ যদি তৌফিক দেয়, 4টে ফোন নাম্বার জোগাড় করলে এক ঘায়ে মিটে গেল সমস্যা। হ্যাঁ, গজব। কিছু মানুষ তো গজব চায় যে আল্লাহ আমার গজব দাও, আল্লাহ আমার শেষ করে দাও। সেজন্য যুবকদের বলবো, এখনো সময় আছে। বোনেদের বলছি, যারা উল্টো পাল্টা চলাফেরা করছো রাস্তাঘাটে, দুলাভাত ধরে, খালাতোভাত ধরে, চাস্তোভাত ধরে চলছো, ওদের হাতটা ছেড়ে দাও, ওদের জলসা আসতে বলো। কিছু লিল্লাজ্জ নারী আছে, দুলাভাত, চাস্তোবার, ফুতোবার হাত ধরে জলসায় ঘোরে, ঘোরে না? ঘোরে না? এ জাহান্নামী নারীর নমুনা। তোমার চাস্তো ভাই হোক, নিজের ভাই হোক, এত লোকজনের সামনে তুমি হাত ধরে ঘোরো কোন আক্কেলে? নিজের স্বামীর হাত ধরে না এমন নারী আছে। নিজের স্বামীর হাত ধরে এই ভিড়ের ভিতরে, বাজারে, দিনের বেলা রাস্তায় স্বামী যদি হাত ধরে বলতো হাত ছেড়ে দাও, মান সম্মান লোকজন আছে, খারাপ বলবে, বলে আমি তো স্বামী, তো স্বামী ছাড়ো, লজ্জা লাগছে আমার। আর এর গা স্বামী না, কেউ না, উঠি হাত ধরে উঠছে। কিছু কিছু ভাবি আসে না? নাই? পরীক্ষা করবেন, আপনার স্ত্রীকে পরীক্ষা করবেন, খুব সুন্দর সাজিয়ে গুজিয়ে নিয়ে, আর রাস্তাতে হাত ধরবেন, চল তো তুই তো আমার গিন্নি, তোর আমি হাত ধরে বাজারে যাব, বলবে আমি যাবো না, হাত ছাড়ো, গিন্নি আসি ঘরে গিয়ে গিন্নি, ছাড়ো, লোক খারাপ বলবে। আর এর বিয়াদব, এর গা স্বামী না, কেউ না, ওই মাঝে মাঝে ঘাট ধরছে, মাঝে মাঝে হাত ধরছে, মাঝে মাঝে ধাক্কা মারছে, এ ধাক্কা মারছে, ও ধাক্কা মারছে, কেন সামনে যেতেছে, যুদ্ধ করছে রাস্তায়। আসে না? নাই? সেই জন্য জলসায় যা যুবক আসে, ওরা যদি সব বসে এরকম জলসা, আবার দুটো প্যান্ডেল জায়গা করতে হবে। কি বুঝছে? দুটো করতে হবে। তুমি টোনটা কুমোচ্ছো কেন? একরকম রাখো, দুটো করতে হবে। কটা করতে হবে? দুটো প্যান্ডেল করতে হবে। সেই জন্য বোনেদের বলছি, তোমরা যোগ্য বাপের যোগ্য বেটি যদি হয়ে থাকো, ভালো মানুষের ঘরের মেয়ে যদি হয়ে থাকো,
ভালো জায়গায় বসার জায়গা করে তো সেখানে চলে যাও, আর না তো আত্মীয়র বাড়ি যেখানে এসছো সেখানে যাও। রাস্তায় গন্ডগোল করো না, আল্লাহর গজব নাজিল হবে তোমাদের উপরে। কারণ বহুত কষ্ট করে এই গরিব মানুষ, আমরা গরিব এলাকায় বাস করি, এ মাহফিল কায়েম হয় প্রত্যেক বছর, এটাকে ক্ষতি করার চেষ্টা করো না। কিছু কিছু ছেলে আছে মেয়েদের গালে ফুসকা তুলে দিচ্ছে, এদিকে চাইছে ওদিকে চাইছে, ফুসকা ঢুকিয়ে দিচ্ছে। কেন তুমি ফুসকা দিচ্ছ কেন? আরে নারী হাক জনগণের সামনে হাক হচ্ছে, দাও আমি নিদেন খাবো, দাও আমার গালে ফুচকা দাও। ছি, নিজের স্ত্রীর গালে একটা লজ্জা লাগে, তুমি গালে দিচ্ছ, তাহলে আমি একটা দিই। নির্জনে ঘরের ভিতরে লজ্জা, ঈমান, লজ্জা শরম ইমানের অঙ্গ, এতে লজ্জা নেই। জিজ্ঞাসা করলে বলে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস। উচ্চ মাধ্যমিক পাস করে এই জ্ঞান হয়েছে? আর এখন যত লেখাপড়া শিখছে তত জ্ঞান বাড়ছে। এখন 100টার ভিতরে 80টা মেয়ে কলকাতার দিকে আপনারা গিয়ে দেখবেন, জিজ্ঞাসা করবেন MA পাস, BA পাস, আন্ডার প্যান্ট পরে ঘুরছে। বিশ্বাস করুন, আর যদি না হয় আমি দেখাবো। দামি দামি গাড়ি, 16 লাখ টাকা দাম, 17 লাখ টাকা দাম, 20 লাখ টাকা দাম। ফ্ল্যাটে আছে 25 লাখ টাকা, 25,000 টাকা ফ্ল্যাট ভাড়া, 30,000 টাকা ফ্ল্যাট ভাড়া। উপর থেকে নামছে এক্সাইজ গেঞ্জি আর আন্ডার প্যান্ট পরে। এত দামি গাড়ি, এত লেখাপড়া, এই আন্ডার প্যান্ট পরে ঘুরছে কেন? এর বাপের তো অনেক টাকা, আর বিগত খানে কাপড়ের বাপ কিনে দিতে পারেনি না। ওরা বলছে যে আমরা এত লেখাপড়া শিখেছি, ফের কাপড় পরবো। হেসে খুন হয়ে যাচ্ছে রে, এত লেখাপড়া শিখে আবার কাপড়। তারপরে কি লজ্জাজনক কথা দেখেন, ওই সমস্ত মেয়েরা মুফতি সাহেব থাক, মাওলানা সাহেব থাক, আর লয়ার থাক, জজ থাক, ব্যারিস্টার থাক, যেই থাক, সবার সামনে সিগারেট বার করে টানছে, লাইন দিয়ে বসে সিগারেট খাচ্ছে। ছি 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 ছি। লেখাপড়া শিখলে আমরা জানি যে ভালো জ্ঞান হয়। বাপ বয়সে লোক গিয়ে পাশে দাঁড়াচ্ছে, মাওলানা গিয়ে দাঁড়াচ্ছে, ব্রাহ্মণ গিয়ে দাঁড়াচ্ছে, পাদ্রি গিয়ে দাঁড়াচ্ছে। এদের কাছে ব্রাহ্মণ নেই, পাদ্রি নেই, মাওলানা নেই, মুফতি নেই, উকিল নেই, জজ নেই, লয়ার নেই, কেউ নেই। ওরা নিজেই ষাঁড় সেজে বিড়ি টানছে, একটা সিগারেট জ্বালিয়ে এর দিচ্ছে, ওর দিচ্ছে, হু হু করে টানছে, মনে করছে আমাদের সম্মান বাড়ছে। লজ্জা শরম ইমানের অঙ্গ। তাই আমার সোনার চাঁদ মায়েদের বলবো, বোনেদের বলবো, আল্লাহর রাস্তায় তোমরা রাস্তা ক্লিয়ার করে দাও। তোমরা যত রাস্তায় পাক খাবে, যুবক তত রাস্তায় পাক খাবে। কারণ মেয়েদের নাম দিয়েছি পেট্রোলের জাত। পেট্রোলের পিছন পিছনে যখন আগুন ঘুরবে, কখন কোন তাল। আগুন কারা? ছেলেরা হচ্ছে আগুন, আর মেয়ে ছেলে কি? পেট্রোল। এই আগুন আর পেট্রোল যখন পাশাপাশি পাক খাবে, শ্যাট করে ধরে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? সেই জন্য আগুন পেট্রোল এক জায়গায় হলে গন্ডগোল। ও কলিজার টুকরা ভাবিরা, তোমরা একটুখানি যে যার জায়গায় চলে যাও। যুবক সোনা মানিকদের আসতে দাও। এদের একবার সুবহান আল্লাহর অনেক দাম, এদের একবার দরুদের অনেক দাম। আল্লাহ পাক এই যুবকদের বড় পছন্দ করেন, যুবকদের আমল বড় পছন্দ করেন। কারণ এদের জবান ভালো, এদের কোমর ভালো, এদের হাত পা ভালো, এদের নাটবল্টু ভালো, এদের বেরেন ভালো, এরা রুকু সেজদা করবে ভালো, এরা কেরাত পড়বে ভালো। সেই জন্য আল্লাহ জওয়ানির ইবাদত পছন্দ করে ভালো। বুড়ো লোক হাফ কোমর ঝুঁকবে, ও রুকু হয় না। হাফ কোমর ঝুঁকে সোজা হবে না, ফের যাবে। আল্লাহর কসম ওর নামাজ হয় না, হয় না, হয় না। ওই লোকটা, যে লোকটা রুকুতে গিয়ে কোমর তোলে না, ফের সেজদায় চলে যায়। এই সোজা হয়ে দাঁড়ানো কি? জোরে বলেন। যারা নামাজ পড়েন, ফের বলছি, যে লোক রুকুতে গিয়ে সোজা হয় না, চলে যায়, এর নামাজ হয় না, হয় না, হয় না। ওর নামাজ ভেঙে যাবে। ইস, দাঁড়ানো কি মুস্তাহাব তো। মুফতি সাহেব বলছে ফরজ। তাহলে ফরজ যদি তরফ করে, ওর জিন্দিগি নামাজ হবে? শোনেন, একটা কথা বলে দিচ্ছি, যারা সেজদায় যায় আর মাথা তোলে না, একটুখানি তুলে ফের যায়, এ কেন মসজিদ যায়? এর নামাজ হবে না।
আরো একটা কথা বলে দিচ্ছি, যারা জানাজায় যায়, ইমাম যখন আল্লাহু আকবার বলল, আমলোক ওরা তো জানি না, ওদের বলে দিতে হবে ইমামদের যে আমি যখন আল্লাহু আকবার বলবো, যত মুসল্লি আমার পিছনে আছে জানাজায় শরীক হয়েছে, প্রত্যেকের আল্লাহু আকবার বলতে হবে। এই আল্লাহু আকবার যদি কোনো নামাজি না বলে, জানাজা যারা পড়তে এসছে, তাহলে কারুর নামাজ হবে না। যারা আল্লাহু আকবার বলবে না তাদের নামাজ হবে না, হবে না, হবে না। কিন্তু 100-র ভিতরে 90টা ওই জানাজা যারা পড়তে আসে, ইমাম আল্লাহু আকবার বলছে, শুকর, কেন তোর মুখে কি হয়? তোমার আল্লাহু আকবার বলতে বাপের বেটা, তুমি যদি একবার আল্লাহু আকবার না বলো তোমার নামাজ হবে না, হবে না, হবে না। শুধু ইমাম সাহেব গিয়ে আমরা মরে যাব, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আল্লাহ পাক প্রত্যেকটা মৃত্যুর নাফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর আমরা সব ইনশাল্লাহ নামাজ পড়ি। আরে নামাজ পড়ি, মেন কথাটা বলো যে আল্লাহু আকবার না বললে তার নামাজ হবে না, হবে না, হবে না। আল্লাহু আকবার পড়া, তাকবীর পড়া ফরজ। তাকবীর পড়া কি বলেন কি? এগুলো 100-র ভিতরে 90টা লোক জানে না, শুধু কে। এরপরে শুনে রেখে দেন, যারা একাকী নামাজ পড়ে ঠোঁট নড়ে না, যারা একাকী নামাজ পড়ে ঠোঁট নড়ে না, কোনো সূরা পড়ে না, সূরা ফাতিহা পড়ে না, কারুর নামাজ হবে না। ইমামের পিছনে আপনি চুপ করে থাকতে পারেন, ইমামের পিছনে চুপ করে থাকবেন, শুনবেন, কিন্তু একাকী যখন নামাজ পড়বেন আপনি মুখ বন্ধ করে কি বলছেন? মুখ বন্ধ করে মালিক ইয়াউমিদ্দিন বলতে পারবেন? আর কথা বলে না, মুখ বন্ধ করে মালিক ইয়াউমিদ্দিন বলা যাবে? তাহলে কি বলবে? আল্লাহু আকবার হবে, আর মুখ বন্ধ থাকবে, এর কপাল আগুন লাগবে, এর নামাজ হবে না। ওই নামাজ আল্লাহর তরফ থেকে নোংরা ময়লা যুক্ত কাপড় হয়ে, আর এর মুখে মারবার বলবে আল্লাহ এর গজব দাও, এর হাত পা ভাঙো, এর বংশ ধ্বংস করো, এ আমার ধ্বংস করার জন্য মসজিদে যায়। হাজারো মানুষ মসজিদে গিয়ে আল্লাহু আকবার, না সুবহান রাব্বিল আলা বলছে, না সুবহান রাব্বিল আজিম বলছে, না আলামু সূরা পড়ছে। এ কি পাগলা হয়ে গেছে নাকি? কি জন্য মসজিদে গেছে? এজন্য এদের নামাজ হয় না বলে আল্লাহ লানত বলে। নামাজি লোকের মুখে স্বাদ, আর সে স্বাদ নেই। নামাজি লোকের ভাষা পরিবর্তন হয়নি। নামাজি লোক চিটিং করে, নামাজি লোক চুরি করে, নামাজি লোক জুয়া খেলে, নামাজি লোক ফড় খেলে, নামাজি লোক দাড়ি চাচে, নামাজি লোক মদ খায়, নামাজি লোক ওজনে কম দেয়, নামাজি লোক হক ফাঁকি দেয়। আল্লাহ বলছে এরা নামাজি নামের কলঙ্ক, এরা নামাজি হয়, এদের নামাজও হয়নি। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ওদের নামাজ যদি হতো তাহলে নামাজ সমস্ত নোংরা কাজ থেকে বাঁচাতো। মসজিদে যায় নামাজ পড়তে, এদের নামাজ হয়নি। ইরাউন নাস, এরা লোকের দেখাবো বলে মসজিদে গিয়েছে যে আমি নামাজি। নামাজি দেখলে জান ঠান্ডা হয়ে যাবে না? নামাজি দেখলে নামাজ পড়তে মন চাইবে না? নামাজির ভাষা শুনলে মসজিদে যে ইচ্ছা করবে না? রাসূলুল্লাহ সাহাবীদের সঙ্গে যারা কথা বলতো তাদের কলিজা ফানা হতো, রাসূলুল্লাহর সঙ্গে যারা কথা বলতো তাদের কলিজা ফানা হয়ে যেত। ইহুদির বাচ্চা মসজিদে পেশাব করলো, সাহাবারা বলছে হুজুর অর্ডার দেন কুচে দেয়। রসুল বলছে না, কোচা কাজ না, ছড়িয়ে দেওয়া কাজ না, গুড়িয়ে নিতে হবে, বোঝাতে হবে। বুঝেছে, ইমানের কলমা পড়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা শুধু ছড়িয়ে দিতে শিখেছি, গুড়িয়ে নিতে শিখেনি। আমরা মালিকের কাজ করতে যাই, কথা মাথায় রাখবেন। ও আকিমুস সালাত, ও আকিমুস সালাত, ও আকিমুস সালাত, ও আকিমুস সালাত। বেনাময় যেটা জিজ্ঞাসা করেন, বললে বলবে আল্লাহ 82 জায়গায় বলেছে। আমরা যখন মালিকের কাজ করতে যাব, এই বাড়িটা প্লাস্টার নেই, এইটা যদি প্লাস্টার করতে বলে 20 বস্তা সিমেন্ট দিয়েছে, 40 বস্তা বালি দিয়েছে। এখন আপনি কোথাও কোথাও বাদ দিয়েছে, ইট দেখা যাচ্ছে, কোথায় গর্ত দেখা যাচ্ছে। বাড়িওয়ালা বলছে ভাই এরম করলি কেন ভাই? বলছে আমি ওই জুতির মিস্ত্রি, আমার যে প্লাস্টার করতে বলে ইট দেখা যায়, ছিদ্র দেখা যায়, গর্ত দেখা যায়, আমি সব পরিপূর্ণ করতে পারি না। ও ঠেঁয়ে আটা তুলে দেবে না টাকা দেবে? কথা বলেন।
যে তোর বাপের নাম ভুলে দেবো, তুই কাজ করতে চাই না, তুই সিমেন্ট বালি কোনো সর্বনাশ করলি কেন, এলি কেন বল। ঠিক আল্লাহ পাক যখন আমাদের ডাকে, আমরা আল্লাহর বাড়ি যাই, বাড়ি দাঁড়ানো দোয়া জানি না, সূরা ফাতিহা জানি না, দোয়া কুনুত জানি না, আতিহা তো জানি না, গিয়ে যা খুশি রব্বানা জালামনা তাকাব্বাল খাসিরিন। আল্লাহ বলে কি বলে রে, কি বলে রে, তাকাব্বাল খাসিরিন না তো বাদ দিচ্ছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলামিন মালিক ইয়াউমিদ্দিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরে তারা তাল খুঁজে পাবে না, লিখবো কি রে। হ্যাঁ, এ কি বলেছে না বলেনি, হেঁটে মাটি পাবেন এরা। এজন্য আমাদের নামাজ হয় না। বিশ্বাস করুন, দুটো পায়ে ধরে বলছি, নামাজ যদি সঠিকভাবে পড়তে চান, সঠিক আদায় করতে চান, প্রথমে আপনার 4টে সূরা মুখস্থ করতে হবে, ভালো আলেম ধরে সূরা ফাতিহা আপনার পড়তেই হবে। এরপরে আপনার উজুর কানুন শিখতে হবে। এগুলো আল্লাহর কোরআনের বিধান, এগুলো কোনো বানানো সাজানো না। কিন্তু আমরা জানি না, সেই জন্য নামাজ হয় না। নামাজি দ্বন্দ্ব, মসজিদের ভিতর পেটাপিটি, মসজিদে বেরিয়ে পেটাপিটি, কারণ এ কারণ নামাজ হয়নি তো। নামাজ কারণ হয়নি। আচ্ছা, মসজিদে বেরিয়ে মারামারি করে না? একই মসজিদের মুসল্লি 4 দোকানে মারামারি। এবার মসজিদে যাচ্ছে, ও সেই কোণে, এই কোণে, আসে না নাই? কলিজার টুকরা ভাইয়েরা আমার আল্লাহ পাক জানিয়েছেন, নামাজি যারা হবে এদের দ্বারাই নোংরা কাজ হবে না, ফাহিশা কাজ হবে না, অসৎ কাজ হবে না। কারণ নামাজে এত পাওয়ার, এই নামাজ তামাম ফাহিশা কাজ আর বাজে কাজ থেকে বাঁচাবে। ওই নামাজি যদি নামাজ পড়ার পরে নোংরা কাজ থেকে বাঁচতে না পারে, তাহলে নামাজি জানতে হবে আমার নামাজ হয়নি, আমার ফল্ট রয়েছে কোথায়। ভাইজান আমার, বোঝার চেষ্টা করুন, নামাজির ফল খুঁজতে হবে। জান্নাত এত সোজা না, জাহান্নামটা তৈরি করা হয়েছে ওই বিয়ারা লোকগুলোর জাহান্নামের আগুনে জ্বালাবে বলে। আপনি 5 কাঠা জমি কিনেছেন, 6 কাঠা দখল করেছেন, 1 বিঘা জমি কিনেছেন 20 কাঠা, চাষ করছেন 25 কাঠা, সারা জীবন আপনার নামাজ হবে না। কারণ ওই জমি 3 কাঠা জমি ধান, টোটাল ধানটা হারাম করে দিয়েছে। 20 কাঠা কিনে নামাজি 19 কাঠা নিতে পারো না? না। ফজরের নামাজ পড়ে গিয়ে দেখছে ওর তলা পেড়ে পানি ভর্তি, আমার তলা পেড়ে পানি নেই, ছাতা খেটে যাচ্ছে। গিয়ে এবার ছাতা বন্ধ করে শিখটানে আলি ঢুকে দেয়, পানি আসছে, সোজা বেরিয়ে আসছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওই ঝাড় জমি তোলা ভর্তি পানি ছিল, ওই এসে বলছে কি হলো, এই গর্ত হলো কেন, আর পানি কমে গেল। দেখছে তোলায় ছিদ্র, ও অবাক হয়ে গেছে, কি ব্যাপার। বন্ধ করে দিয়ে কাকার কাজ হলো, কাকা এই ছিদ্র হয়ে গেল কেন, কেংড়ায় কেটেছে। এই ডুবে কেংড়া গর্ত করেছে, গর্ত করে মৃত্যুবাদী। আল্লাহ শুনেছে না শোনেনি? ফেরেশতারা অবাক হয়ে গেছে, আল্লাহ একটু নামাজ পড়িয়ে কি মৃত্যুকে লেখ, মিথ্যাবাদীর নাম লেখ। কলিজার টুকরা ভাইয়েরা আমার, প্রত্যেকদিন আল্লাহর কাছে খাতা জমা হয়, খাতা জমা হয়, ফেরেশতারা খাতা জমা দেয়। 2 কাতিব আছে, কিরামান কাতিবিন, এই 2 লেখক সম্মানীয় লেখক। আল্লাহ পাক এই 2 লেখককে লিখতে বলেন, আপনারা অবাক হয়ে যাবেন। আপনি নিঃশ্বাস কোথায় ফেলছেন সেটাও লেখা হবে। কোন গ্রামে গিয়েছেন, কবার সুবহানাল্লাহ বলেছেন, কবার গালাগালি করেছেন, কবার সারাসুমন্দি করেছেন, কবার কার সর্বনাশ করার কথা চিন্তা করেছেন। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, নাবালা কথা বুঝতে পারেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। তবে ভালো মন্দ যা কিছু করবেন 2 ফেরেশতা লিখবে, আর আল্লাহর দরবারে খাতা জমা দেবে। কিতাবে লেখা আছে, আমার আল্লাহর কাছে খাতা জমা দেওয়ার পরে আমার আল্লাহ খাতার ভিতরে কি আছে সব কিছু তো জানেন। কিন্তু দেখা যায় আমার আল্লাহ প্রথম পৃষ্ঠাটা খোলে আর দ্বিতীয় পৃষ্ঠা আপনার শেষ পৃষ্ঠাটা খোলে, মাঝখানে কিছু খোলে না। আল্লাহর খোলার দরকার নাই, মাঝখানে যা কিছু আছে আল্লাহ জানে না, জানে তো। তাহলে আপনারা কাজ করুন, একটা প্ল্যান ধরিয়ে দিচ্ছি, প্ল্যান। আপনারা প্রত্যেকে ফজরের নামাজ জামাতে পড়বেন। প্রথম পৃষ্ঠা কি পড়বেন? ফজরের নামাজ জামাতে পড়বো। কোন পৃষ্ঠা? 1st পৃষ্ঠা।
এই ফার্স্ট পিসটা ভরিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলতে বলতে যাবেন, আল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাবিনা মুহাম্মদ আল্লাহু সাল্লাল্লাহু মুহাম্মাদিন কামা সাল্লাল্লাহু আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যা জানেন শুধু পিসটা ভরানো দরকার। ভরিয়ে দিয়ে নামাজের পাটি গিয়ে বসে দোয়া দরুদ পড়ে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াত যা জানেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যত বলবেন তত নেকি বলে ফার্স্ট পিসটা ভরিয়ে দিলেন। জোহর নাই, জোহরের সময় চুরি করেছে, আসরের নামাজ পড়েনি, আসরের সময় একজনের মুখে ঘুষি মেরেছে, মাগরিব পড়েনি, উল্টোপাল্টা কাজ করেছে, ওজনে দুজনের কম দিয়েছে, সব মাঝখানে চেপে গেছে। আর এইবারে দেখা গেল এশার নামাজ জামাতে পড়েছে। ও সোনার চাঁদ ভাইয়েরা, ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ ফার্স্ট পিসটা খুলে দেখছে নামাজে ভরা, দরুদে ভরা। শেষ পিসটা খুলে দেখছে নামাজে ভরা। ফেরেশতারা বলছে আল্লাহ মাঝখানে কিছু দেখলেন না, বিশাল গন্ডগোল মাঝখানে। আল্লাহ বলে আমি জানি, তোমরা চেপে যাও, আমি আল্লাহ পাক মাঝখানে কি আছে জানি। আমি ফার্স্টে দেখছি ভালো, লাস্ট দেখছি ভালো। আল্লাহ চায় আমাদের ফার্স্ট পিসটা লাস্ট পিসটা দেখে আল্লাহ আমাদের সমস্ত কিছু মাফ করে দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কলিজার টুকরা ভাইয়েরা, ও যুবকেরা, জওয়ানেরা, ফার্স্ট পিসটা ভরিয়ে দিতে দিতে কলিজার টুকরা ভাই জোহরের নামাজ ধরে ফেলেন, আসরের নামাজ ধরে ফেলেন, মাগরিবে ধরে ফেলেন, এশার নামাজ জামাতে পড়ে শুয়ে পড়েন। আর মনে মনে বলেন আল্লাহ আমি যেন ফজরের জামাতে নামাজে পড়তে পারি, তাহলে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করার সওয়াব আল্লাহ পাক আপনার নামায় আমলে লিখে দেবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একবার চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। এজন্য আমি বলি কলেমা যারা পড়েছে এরা কাফের থাকবে, মুসলমান হতে পারবে না। যারা নবীর চোখে দেখেছে এরা কাফের থাকবে, মুসলমান হতে পারবে না। ও কলিজার টুকরারা, যারা প্রত্যেক দিন এক খাতম কোরআন পড়েছে এরা কাফের থাকবে, মুসলমান হতে পারবে না। যদি বলেন কি করে হয়, কলেমা পড়লে তো মুসলমান বলা যায়। আজ থেকে এমনি করে বিশ্ব নবী আকায়ে নামদার তাজদারে মদিনা বলেছেন মুখলিসান ইখলাসের সাথে কলেমা পড়তে হবে। আর হিন্দু কলেমা জানে, ব্রাহ্মণ কলেমা জানে, পাদ্রী কলেমা জানে, এরা সবাই কলেমা জানে। অনেক হিন্দু ভাইরা পরিষ্কার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানে। আল্লাহ নবী বললেন ওই পড়ার নাম ঈমান না, ওই পড়ার নাম ঈমান না। কলেমা পড়লে যদি ঈমান হতো তাহলে সারা বিশ্বের হিন্দু বাগদি কাওরা সব ঈমানদার হয়ে যেত। নবী দেখলে যদি সাহাবী বলা যেত, আবু জেহেল এক নাম্বার সাহাবী হয়ে যেত। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জওয়ানেরা, সাহাবী কাদের বলা হয়? যারা রাসূলুল্লাহকে দেখেছে এরা সাহাবী না। যারা রাসূলুল্লাহর কলেমা বাণী প্রচার করেছে, বিশ্বনবী হাবিবুল্লাহ যে কলেমার বাণী প্রচার করেছে, ওই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। গাছের কোনো ক্ষমতা নাই, মাছের কোনো ক্ষমতা নাই, সাপের কোনো ক্ষমতা নাই, পানির কোনো ক্ষমতা নাই, গাছের কোনো ক্ষমতা নাই। সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। আগুনের যদি ক্ষমতা থাকতো তাহলে আগুন ফুলের বাগান হতো না, শান্তিদায়ক হতো না, আগুন মালিকের কথা শুনতো না, ইব্রাহিম নবী পুড়ে যেত। পানির যদি ক্ষমতা থাকতো মুসা নবী পার হয়ে যেত না, ফেরাউনের সঙ্গে ডুবে যেত। কলিজার টুকরা ভাইরা আমার, মাছের যদি ক্ষমতা থাকতো ইউনূস নবীকে মাছ হজম করে দিত। সেদিন ইউনূস নবীকে আল্লাহ মাছ পেটের ভিতরে রেখে দিত না। এর দ্বারা বোঝা গেল মাছের কোনো ক্ষমতা নাই, গাছের কোনো ক্ষমতা নাই, সাপের কোনো ক্ষমতা নাই, বাঘের কোনো ক্ষমতা নাই, আগুনের কোনো ক্ষমতা নাই। এর নাম হলো ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। মেনে নিলাম। আর ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মেনে নিলাম। এই ঈমান আনার পরে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ, ইখলাস থাকতে হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে জানের সঙ্গে বিশ্বাস রাখতে হবে। আর ওই ঈমানে নে, ঈমানি হালতে, ঈমানি অবস্থায় যারা রাসূলুল্লাহকে চোখে দেখেছে এদের বলা হয় সাহাবী। কাফের অবস্থায় যারা দেখেছে তারা কাফের হয়ে গেছে, সাহাবী হতে পারিনি। কথা বুঝে আসলো? মুখ্য লোক বলছে নবী যারা দেখেছে তারা সাহাবী। আবু জেহেল সাহাবী? জোরে বলেন। কাফের। এরপরে প্রত্যেকদিন এক খতম করে যদি কোরআন পড়ো কাফের থাকবে। আসলে পড়ার নাম যদি ঈমান হতো, আজকে ভারতবর্ষের জমিনে ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা
একজন হিন্দু মানুষ, ডাক্তার মানুষ, তিনি কোরআন শরীফ হাজার হাজার বার পড়ে প্রত্যেকটা শব্দর মানে বুঝে তিনি বাংলায় কোরআন শরীফটা তাফসীর করে দিয়েছেন, অনুবাদ করেছেন, লিখে দিয়েছেন। সেই মানুষটা কতবার কোরআন শরীফ পড়েছে, প্রত্যেকটা শব্দর মানে বুঝে সেই মানুষটা ঈমান হারা হয়ে পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিয়েছে। শুধু মানিনি মানিনি মানিনি, ও জ্ঞানী ভাইরা, শিক্ষিত ভাইরা, এ দুনিয়া দুনিয়া থাকবে না, এ দুনিয়া শেষ হয়ে যাবে, আসমান ভেঙে জমিনে পড়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগরের পানিগুলো শুকিয়ে যাবে, আসমানের তারকাগুলো খসে খসে পড়বে। ইজা সামাউন ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, আল্লাহ পাক জানিয়ে দিলেন আসমান ভেঙে জমিনে পড়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, আসমানের তারাগুলো, আল্লাহ সূর্যের চেয়ে লক্ষ লক্ষ গুণ বড় বড় তারকাগুলো আল্লাহ পাক জমিনে ফেলে দেবে। কোথায় দুনিয়া, কোথায় ঘরবাড়ি, কোথায় কি কিচ্ছু থাকবে না, সব লয় হয়ে যাবে। আর পৃথিবীর সমস্ত মানুষ, ওয়াইদাল কুবুরু বুসিরাত, সমস্ত মানুষ কবর থেকে উঠবে, সেদিন কিয়ামত হয়ে যাবে। ও জ্ঞানী ভাইরা, শিক্ষিত ভাইরা, যারা নামাজি হবে আল্লাহ পাক এদের আরশের তলায় জায়গা করে দেবে। মিথ্যা কথা 3 জায়গায় বলবেন, মিথ্যা কথা 2-3 জায়গায় বলবেন, অসুবিধা নাই। মিথ্যা কথা বলা যায়, মিথ্যা কথা বলা যাবে, জায়গা মতো বলতে হবে। মিথ্যা কথা বলা যায়। 4 নম্বর গোরান বস, 6 নম্বর গোরান বস। 2 দল লোক মারামারি করেছে, শওকত ভাই বিচার করছে। এখন বিচারক যখন বিচার করতে বসেছে মীমাংসা করার জন্য, এ দলের মুখে সাপের মুখে চুন দেয়, এই দল সাপের মুখে চুন দেয়। বলে তোদের জন্য ওই লোকটা কেঁদে কেঁদে হাট পেলে হয়ে গেল, ভরতগড়ে বাজারে যেতে পারছে না, আমার এসে হাতে পায়ে ধরছে। কিন্তু 4 নম্বর লোক কোনোদিন শওকত ভাইয়ের কাছে বলেনি যে তোর দূরে পায়ে ধরে যে মীমাংসা করে দে। মাঝখান থেকে শওকত ভাই এদের কাছে মিথ্যা কথা বলে, ওদের কাছে মিথ্যা কথা বলে 2 দলকে মীমাংসা করে দিয়েছে। রাসূলুল্লাহ বলেন গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই। বাপ বেটায় ঝগড়া করেছে, মীমাংসা করে দেওয়ার জন্য বেটার বলছে তোর বাপ আজকে রাতে বিষ খাবে। বলছে কেন? বেটা বলছে কেন? বলছে তোর বাপ আমার কাছে বলছে আমার একটা ছেলে আমার কলিজা ফাটিয়ে দিয়েছে, সকালবেলা আমার জানাজাটা তুই পড়িস, কাফনটা তুই কিনে দিস, ও যেন কাফন না দেয়, জানাজা না, আমার জানাজা যেন না পড়ে। কিন্তু ওর বাপ ওর কাছে কিচ্ছু বলিনি। এরপরে ছেলের কাছে বলার পরে বাপের কাছে আসলো বিচারক, এসে বলছে মুফতি সাহেব আপনার ছেলেটা অমুক দিন বলছে আমি মারা যাব, আমার বাপ বাবার সঙ্গে কথা বলে না, আমার মা আমার সঙ্গে কথা বলে না। নবী বলেন এই মা বাপকে, এই বাপ বেটাকে, মাই বেটাকে, গ্রামবাসীকে হদ্দ মিথ্যা কথা বলে বলে যদি 2 দলকে মীমাংসা করে দিতে পারো, তোমার নামায় আমালে গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যারা বিচারক হয় এদের মাথায় মগজ থাকা দরকার আছে। মিথ্যা কথা হদ্দ বলবে, হদ্দ বলে মীমাংসা করিয়ে দেবেন। ছেলেটার আগে ডাকবেন যার মীমাংসা করতে যাচ্ছে, যে যার ঘুষি মেরেছে, হাতে কম মেরেছে, ওর আগে ডাকবেন পার্সোনাল ভাবে, ডেকে বলবেন এই সে তো আমার কাছে 2 দিন পরে আসে রে, হাত তো ঢসে গেছে, টিমার মেরেছ তুই। এই করে মিথ্যা কথা, একদিনও আসেনি আপনার কাছে, সে ডাক্তার দেখায়নি, তার 1 পয়সা খরচা হয়নি, আপনি বলেন সে তো প্রায় 55,000 টাকা মতো খরচা করে, হদ্দ মিথ্যা কথা বলবেন বলে ওর মন নরম হয়ে যাবে। ইস আমি তাহলে এত জোরে মেরেছি, ওর এত টাকা খরচা হয়েছে, যাই হোক মিলে যাই। সে গলায় গলায় বলছে ভাই ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, মেরে ফেলেছি, তুই আমার ক্ষমা করে দে, আল্লাহ তোর ভালো করুক। আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, বিচারকের নামে আমালে গুনাহ লেখা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, এই চিল্লে বলে। যারা রাস্তায় আছেন ভিতরে বসেন, জায়গা আছে, দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি হুর গেলে মান সারা, আরো পরে
হইতে আসেন তারা, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূল বলবেন না, মুহাম্মাদুর রাসূল বলবেন। ওই রয় আকা দেওয়া যাবে না, যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, লা আকা দেওয়া যাবে না। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবারে সুন্দর তত্ত্ব মাথায় রাখেন ও যুবকেরা, ও জনেরা। রাসূলুল্লাহ বলেছে বিয়ে করো আর দেখাশোনা করে করো। কি করে? দেখো, শোনো, এর বাপ কি, এর মা কি, এর বংশ কি, সবকিছু দেখে শুনে বিয়ে করলে করে বাসর ঘরে এসে বলছে এই তোর মোবাইল কটা। এরকম কিছু মুখ্য আছে না নাই? বলছে তোর ভালোবাসা ছিল কটা বল। মেয়েটাতে ভয় হয়ে গেছে, আল্লাহ কোথায় কোন কথা বলছে, বিশ্বঘাত করে পাল্লা পড়ি তোর রাত্রিবেলা। বলছে তোর জীবনে ভালোবাসা ছিল কটা বল। আচ্ছা তুমি কি চোর ধরে নিয়েছো বাসর ঘরে? এই মুখ, ওর 150 ভালোবাসা ছিল, 250 বার দিঘায় গিয়েছিল। তোমার বাপের বলেছিল দেখাশোনা করে বিয়ে দাও। এখন দেখাশোনা যেহেতু হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, যা হয়ে গেছে গেছে। এখন ওখানে হবে সখিনা, নামাজ পড়ো, কোরআন শরীফ জানো, নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করি, স্বামী স্ত্রী 2 রাকাত নামাজ পড়ি, তারপরে গল্প গুজব শুরু করি। ও বাবা, এখানে চোর ধরে নিয়েছে। তোর কটা মোবাইল বল, সিম কটা, তোর ভালোবাসা ছিল কটা? ওই বলছি যে বিশ্বঘাতক। হ্যাঁ, আল্লাহ নবী বলে শুধু মিথ্যা কথা বলো, বলো মোবাইল আমি জীবনে চোখে দেখিনি, মোবাইল কি জিনিস, সিম কি সবে শুনছি, ভালোবাসা কিরম জানি না। এই তোমার সঙ্গে বিয়ে হলো, যা হবে তাই হবে। বলছে দীঘায় কতবার গিয়েছিস? দীঘা শব্দ নাম সবে তোমার কাছ থেকে শুনছি। নবী বলছে যদি লক্ষ লক্ষ বার দীঘায় যাও, শুধু মিথ্যা কথা বলো। 150 যদি প্রেম করো তো মিথ্যা কথা বলো, 200 যদি প্রেম করো শুধু মিথ্যা কথা বলো, তোমার নামায় আমালে গুনাহ লেখা হবে না, হবে না, হবে না। সব শিখিয়ে দেবো আজকের মেয়েরা। এই মেয়েদের এই জন্য অশোনা দরকার। কি মুফতি সাহেব, মেয়েদের অশোনা দরকার। এরা বোঝে না তো, এরা শুধু ভোঁ বকর ঘুরতে বেড়া ছেলেদের সাথে। শয়তান মার্কা মেয়ে, এখনো বাজারে গেলাম ফাঁক খাচ্ছে দেখি। হ্যাঁ, জ্ঞান গম্মি কিচ্ছু কি বলছি শোনে না, ওরা শোনে না, শুধু আওয়াজ হচ্ছে একটা শুনছে। আচ্ছা, মেয়েটার নবী মিথ্যা কথা বলতে বললো বাসর রাতে, ও যদি সত্য কথা বলে কি হবে? ওর ঘর সংসার হবে না, তালাক হয়ে যাবে। কথা বলেন? আপনার তো শিক্ষিত মানুষ বসে আছেন, জ্ঞানী মানুষ বসে আছেন। এখন ও যদি বলে না আল্লাহ গুনাহ দেবে। আমি 3 বার দীঘায় গিয়েছিলাম আমার দোস্তের সাথে, 6 রাত ছিল। হ্যাঁ, 6 রাত। আচ্ছা, আর মোবাইল কটা? না 7টা মোবাইল আমার টোটাল জীবনে আমি ব্যবহার করেছি। সিম ছিল 20টা। ভালোবাসা কজনের? ভালোবাসা ছিল 35 জনের সাথে। আমার নে কজন? তুমি আমার স্বামী হয়েছে, তোমার নে 37 জন। ও সঙ্গে সঙ্গে শ্বশুর কাছে ফোন করছে, হ্যালো চাচা। ও সৌর বলে এক্ষুনি হাতে শুবে দিলুম, আব্বা বলে গেল ফোন করে চাচা বলছে কেন জামাই? আচ্ছা জামাই চাচা বলছে কেন বলেন তো? ও তো ছেড়ে দেবে, তো আব্বা বলে কি হবে? আমার কথা বুঝতে পারেন? ও তো এক্ষুনি তালাক দেবে, সেই জন্য ফোন করে বলছে চাচা। এবারে সৌর বলছি যে এক্ষুনি আমি শুবে দিলুম 7 লাখ টাকা খরচ করে, জামাই ফোন নাম্বার সেভ করলুম, আর জামাই আমার চিনতে পারিনি, চাচা বলছে। জবাব, আমি তো আমার শ্বশুর বলছি, আমি তোমার চাচা না। বলছে আমি জানি, তুমি তাড়াতাড়ি এসো, এক্ষুনি এসো। শ্বশুর ছুটেছে মোটর বাইকে। কি হয়েছে না, তোমার মেয়ের কাছ থেকে শোনো। মেয়ে বলছে আব্বা সেই 6 বার দীঘায় যায়নি, তুমি তো জানো। সত্যি কথা বলিস। আর আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একটা ছেলে নিয়ে আসতাম বাড়িতে, সে সব সত্যি কথা বলিস না, তার লাগবে না দেবে। বাপ শুধু বলছে তুই সত্যি কথা বললি কেন বল।
সত্যি কথা বললি কেন? 7 লক্ষ টাকা খরচ করেছি। নবী বলছে হদ্দ মিথ্যা কথা বলো, সত্য কথা বলার ওখানে দরকার নাই। কারণ তুমি যদি সত্য কথা বলো তোমার তালাক হয়ে যাবে, ঘর সংসার আর হবে না। স্বামী স্ত্রী ঘর সংসার বজায় রাখার জন্য বাসর রাতে যত কায়দাবাজির মিথ্যা কথা বলতে পারো। স্বামিনী আমি জীবনে প্রেম করিনি, আমার মোবাইল ছিল না, সিম ছিল না, আমি কার সঙ্গে ভালোবাসা করিনি, যত কায়দার কসম খাওয়া যাই বলুক খেলাও, ঘর সংসার বজায় রাখার জন্য মিথ্যা কথা বলা যায়, গুনাহ নাই, গুনাহ নাই। কথা বুঝতে পেরেছেন? কিছু লোক ভাবছে যে সাইকুল অন্য ওয়াজ করছে, তো এগুলো জানার দরকার আছে, নাহলে বাসর ঘরে তালাক হবে। দুটা মেয়ে বেশি বেশি ছবি ছাপ্পা দেখাতে গেলি এক গায়ে খাই হয়ে যাবে যে না আমি মিথ্যা কথা বলবো না, আল্লাহ গোনা দেবে। 4 জনের সঙ্গে প্রেম করেছিলাম, করাত করছিল না, এক একজনের কাছে 3 দিন করছিলাম, সঙ্গে সঙ্গে তার মেরে বার করে দেবে না, দেবে না। সেজন্য যারা বাপ আছেন একটু বোঝেন তো, রাসূলুল্লাহ যে কথাটা বলেছে ভালো না খারাপ জেনে বলেন। ওই জায়গায় এজন্য প্রথম বলেছে দেখাশোনা করার সময় ভালোভাবে খবর লাও, গ্রামে জিজ্ঞাসা করো, পাড়ায় জিজ্ঞাসা করো, এখানে জিজ্ঞাসা করো, বংশের খবর লাও, ওর মা কটা বাচ্চা বেশি দেয় না কম দেয় খবর লাও, বাপের টাকা আছে কিনা খবর লাও, মেয়েটার রূপ আছে কিনা খবর লাও, সব কিছু দেখো শোনো, তারপরে তুমি বিয়া দিলে। আর বাসর ঘরে এসে যদি উল্টো পাল্টা করো, নবী বলতে এইবারে হদ্দ মিথ্যা কথা বলো, আর তোমার গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই। নাম্বার 3, শেষ জায়গায় মিথ্যা কথা বলা যায়। তাহলে বিচারক যারা আছেন এইভাবে বিচার করবেন। শোনেন একটা সুকু পয়েন্ট বলে দেই, স্বামী স্ত্রী ঝগড়া করেছে, আমার কলিজার টুকরা ভাবিরা শোনেন, আমার চাচিরা শোনেন, আমার যুবক সোনামানিকেরা শোনেন, দাওয়াত যারা আছে, ভাসুর যারা আছে শুনেলেন। এখন ভাবি আর ভাই ঝগড়া করেছে, দুজনা কথা বলে না। হঠাৎ করে একজন গিয়ে বলতে শোনো আমি তো বাজারে গিয়েছিলাম কিন্তু একটা জিনিস দেখলাম, তোর এই গিন্নি 15 টাকার বিষ কিনেছে, কিন্তু ওর গিন্নির সাথে দেখা হয়নি। কি বলছে? 15 টাকার বিষ কিনেছে, কিনে আমার কাছে বলছে ভাই তোর কাছে যদি কোনো ভুল টুল করি ক্ষমা কর দিস ভাই। তাহলে কেন বাবু? বলছে না ক্ষমা কর দিস, আল্লাহ আর কাল দেখা হয় কিনা। এইটা কার কাছে বলছে? স্বামীর কাছে। 2 স্বামী স্ত্রী ঝগড়া হয়েছিল তো, এখন এ ঝগড়া করেছে, দেওর জানে তো, দেওর বলছে যে ভাবি বিষ কিনে আমার বলছে যে তোর কাছে যদি কোনো ভুল টুল করি ক্ষমা কর দিস, কাল সকালে দেখা হয় কি না হয়, আল্লাহ যদি আমার তুলে লায় চলে যাবো। ও ভাই কেন এরম বলছে বাবু? ভাই ঝগড়া করে জানে যে ওর সঙ্গে আমার ঝগড়া আছে, তাহলে শিওর বিষ কিনেছে রাত্রি খাবে। এ তো বুঝে লেছে, স্বামী বুঝে লেছে যে এর কাছে ক্ষমা চাইছে মানে কি ও মিস নি শিওর খাবে, কিন্তু এর কাছে কিচ্ছু বলে, এটা মিথ্যা কথা বলছে মিলিয়ে দেওয়ার জন্য। এইবারে এই স্বামীর কাছে বলার পরে এবার তখন স্ত্রীর কাছে গিয়ে বলতে যে ও ভাবি ভাই বলছিল এরকম আমার কাছে ক্ষমা চাইছিল, আমার আব্বার কাছে কাঁদছিল যে ভাই তুই ক্ষমা করে দে, জীবনে চলাফেরার কথা অনেক ভুল টুল করেছি, তা কি ব্যাপার বলে? বলছে কাল সকালে আমার মুখ দেখতে পাবিনি। ভাবি তখন ভাবছে যে আমার সাথে ঝগড়া, ও শিওর আজকের মরে গ্রামের লোকরা ক্ষমা চাইছে। এইবার দুজন আর কেউ রাত্রি ফিরে থাকবে, সোজা এসে দুজন জড়িয়ে ধরবে, তুমি নাকি বিষ খাওয়া বলছো। এ ভাবছে কে বলেছে? আমি তো বিষ খাওয়ার কথা বলিনি। ও বলছে তুমি নাকি বিষ কিনে তো 15 টাকার, বলছে কে বললো রে? তো যে বলে বলে কি দুজনে মিলে যায়, সঙ্গে সঙ্গে দুজনে মিলে গেল। এই মিথ্যা কথা বলে মিল করিয়ে দেওয়া, রসুল বলেছে তারা নামায় আমলে গুনাহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কায়দা শিখিয়ে দিলাম, কায়দা শিখিয়ে দিলাম, আরো অনেক কায়দা আছে শিখিয়ে দেব। কলিজার টুকরা ভাইয়েরা আমার, স্বামী আর স্ত্রী দুজনা আল্লাহ পাক এদের অনেক সম্মান দিয়েছে। ও ভাবিরা খালারা, যদি সংসারে শান্তি চাও আমি আর একটা কায়দা শিখিয়ে দেব। তবে 3 নম্বরে মিথ্যা কথা বলা যায়, সেই জায়গাটা হলো যুদ্ধক্ষেত্রে। কোন জায়গায়? যুদ্ধক্ষেত্রে। আর যুদ্ধের সময় আপনি সেনাবাহিনী হয়ে যুদ্ধ করবেন, লোক বুড়ো বলে আপনার পিটবে, আপনি তার আগে কলপ করে তৈরি হয়ে যেতে পারে।
মাথা কালি করে যে আমি জোয়ান আছি, তবে না গুঁড়ো হয়ে যাবে। ওরা বলছে যুদ্ধ কবে, বলছে কাল সকালে হবে, কিন্তু রাত্রে সব শেষ করে দেবে। কথা পাচ্ছেন না? ছক খাটালো যে কাল সকালে হবে, কিন্তু রাত্রি সব শেষ। ওরা এবার নিশ্চিন্তে থাকবে যে যুদ্ধ সকালে, রাত্রি খুঁজে দেবে তা কে জানে। এই 3 নম্বরে যুদ্ধক্ষেত্রে মিথ্যা কথা বলা যায়। ও কলিজার টুকরারা, যুবকেরা, জনেরা, তোদের ঘাঁটি কোথায়? ওই জায়গায়। কিন্তু না না না, ওদের ঘাঁটি এই পাহাড়ের তলায়। ওরা কিন্তু জানে না এই যুদ্ধক্ষেত্রে মিথ্যা কথা বলা যায়। বিচারকরা 2 দলকে মীমাংসা করিয়ে দেওয়ার জন্য মিথ্যা কথা বলা যায়। আর স্বামী স্ত্রী বাসরাতে ঘর সংসার বজায় রাখার জন্য মিথ্যা কথা বলা যায়, মিথ্যা কথা বলা যায়। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জনেরা, আবু কবায়েসে ঢালে বসে বেঈমান ইবলিস দেখছে আমেনার কোলে পূর্ণিমার জ্যোতিমা জ্যোতি চমকাচ্ছে। ও তখন মাথায় বাজ পড়ছে, ও তখন কাঁদছে, আমার কোমর ভেঙে গেছে, আমার হাত পা ভেঙে গেছে, আমার দাঁত থবনা গুঁড়ো হয়ে গেছে, আমার মাথায় বাজ পড়েছে। হাউ 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 করে কাঁদে। ও যখন কাঁদে, এ চামটারা খুঁজছিল আমাদের নেতা কোথায় গেল, নেতা কোথায় গেল। খুঁজে খুঁজে দেখে আবু কবায়েস ঢালে বসে চিল্লে চিল্লে কাঁদে। ওরা বলছে আমাদের হুজুর কাঁদে কেন? পৃথিবীর 1 নম্বর মস্তান কাঁদবে কেন? বলছে হুজুর আপনি কাঁদেন কেন? বলছে তোরা কি দেখতে পাস না দুনিয়ার আসনগুলো উল্টে গেল, আমার চেয়ারকে ধরে আছাড় মারলো, আর ওই দুজানের বাদশাহ আমেনার কোলে নূরের মতো চমকাচ্ছে, ঝলক দিচ্ছে। আর জিনা চালা চলবে না, আর মদ চলবে না, আর জুয়া চলবে না, আর মূর্তি পূজা চলবে না। ঠাকুরগুলো সব মাথা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। আমার মাথা খারাপ হয়ে গেল, আমার হাত পা গুঁড়ো হয়ে গেছে, আমি শেষ হয়ে গেছি, এজন্য করে আমি কাঁদি। চামটারা বলল হুজুর গো আপনি কাঁদবেন না, আমরা 100 মদ খাওয়াতাম, একটা তো পারবো, 100 জেনা করাতাম, একটা তো পারবো, 100 মার্ডার করাতাম, একটা তো পারবো, চালিয়ে যাব, কাঁদবেন না, কাঁদবেন না। 3 নম্বরে ইবলিস আবু কবায়েসে ঢালে বসে রাসূলুল্লাহর আগমনের দিন কেঁদেছিল। 1 নম্বর লানতের সময়, 2 নম্বর ফেলে দেওয়ার সময়, 3 নম্বরে বিশ্ব নবীর আগমনের সময়, 4 নম্বরে কেঁদেছিল আল্লাহ পাকের কোরআনের সূরা ফাতিহা নাজিল হওয়ার সময়। ইবলিসের ক জায়গায় কান্না? 4 জায়গায়। প্রথম কাঁদলো আরশে, আল্লাহ পাক যখন ওর মাথায় বাজ পড়লো, কাপের ঘোষণা দিল 1, দুনিয়ায় ফেলে দিল 2, বিশ্বনবীর আগমনে 3, সূরা ফাতিহা নাজিল হওয়ার দিন। এই 4 জায়গায় সূরা সোমবারে ঘটনা 5 জায়গায়। কাবার চত্বরে বড় গাছ, ওয়াজ শেষ হয়ে যাবে। আপনারা জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী, একটু বোঝার চেষ্টা করুন আর উচ্চ স্বরে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। হায়াত যেদিন ফুরায়ে যাবে, মিটিবে সকল আশা, প্রাণ পাখি মোর উড়িয়া যাবে, শূন্য রবে খাঁচা। আয়া বলে ডাকলে আমার আর কব না কথা, মুখখানা মোর বন্ধ
যেদিন ফুরায় যাবে মিটিবে সকল আশা মুখখানা মোর বন্ধ হবে নড়বে না চোখের পাতা আয় আয় বলে ডাকলে আমার আর কব না কথা মুখখানা মোর বন্ধ হবে নড়বে না চোখের পাতা কবে তুমি হাই ডাক দিবে মোরে তোমারি আদর কোলে তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে অতি আদরের নবীজিকে তুমি পড়ায়েছ বড় ঘুম হাসান হুসাইন কেঁদেছিল তারা নিরালায় নিঝুম কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে তোমারি বাকেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে আল্লাহ জোরে বলে এই কোচি আসালিয়া নাই বা আরো জোরে জোরে আল্লাহ জোরে বলো যে সমস্ত বাপেরা ভাইয়েরা বাইরে দাঁড়িয়ে আছেন আপনাদের কষ্ট লেগে আমাদের খুব দুঃখ লাগছে মেহেরবানি করে এই মজলিসের মধ্যে চলে আসুন দোয়া হবে আরেকবার জোরে 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 লা ইলাহা সবাই ভক্তি করে বলেন লা ইলাহা কমিটির বাপেরা ভাইরা আপনারা দোকানগুলো একটু বন্ধ করে দিয়ে রাস্তায় যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবারে আসেন কাবা চত্বরে একটা বিরাট বড় মোটা গাছ জীবনের মতো শুনেলেন কাবা চত্বরে বিরাট বড় একটা মোটা গাছ ওই গাছটা উঁচু আসমান পর্যন্ত ওই গাছটা লম্বা আসমান পর্যন্ত লম্বা যার নবী নাই তার আল্লাহ নাই যে মুক্কু বলে নবীর সিরাত মানি না নবীর জীবনী মানি না এ হলো বেঈমান এর মাথায় বাদ পড়ুক আল্লাহ এর জাহান্নামে দেবে ছেবেলা ভাইজান আমার কাবা চত্বরে মোটা গাছ গাছটা আসমান পর্যন্ত লম্বা ডালপালা চলে গেছে তামাম পৃথিবীর অলিতে গলিতে আব্দুল মুতালিব বলে আমি অবাক হয়ে গেলাম এত বড় গাছ আর ডাল পৃথিবীর গলিতে অলিতে গলিতে পৌঁছে গেছে সাংঘাতিক ব্যাপার এবং সমস্ত গাছের গায়ে যেন লাইট বাঁধা ও সোনার চাঁদের হঠাৎ করে দেখতে পাওয়া যায় ওই গাছের গোড়াটা কিছু লোকজন এসে কাটছিল আমি ভাবছিলাম এত মোটা গাছ দেখি কি হয় কাটতে কাটতে দেখা যায় যখন অর্ধেক কেটেছে গাছটা হাফ ফেটে ওপরের দিকে উঠে গেছে হাফ জুড়ে আছে আমি আব্দুল মুতালিব দেখতে পাই ওই গাছের ভিতর থেকে একটা যুবক ছেলে বেরিয়ে আসছে ওই যুবক ছেলেটা যখন বেরিয়ে আসে কিছু লোকজন তার মারতে যাচ্ছিল আমি আর সহ্য করতে পারলাম না আমি দৌড়ে গিয়ে তাদের আটকাতে গেলাম হঠাৎ করে আমি আব্দুল মুতালিব
আমার ঘুম ভেঙে গেল। কিতাবটার নাম হলো আল বিদায়া ওয়ান নিহায়া। ও কলিজার টুকরা না, ভালো করে বোঝার চেষ্টা করুন। ইউটিউব চ্যানেল চলছে, ফালসা কথা বললে আজ নয় দুদিন পরে ফোন করে ডাকবে, জলসায় গেলে ধরবে। কম্পিউটারের যুগে ওয়াজ করা গুঁতো আলাদা। আব্দুল মুতালিব 10টা ছেলের বাপ। এই যে কটা ছেলে, আর যার 8-10টা ছেলে হয়, বাপের ঘাম থাকে না? থাকে না? বিরাট গরম। আর বিরাট দায়িত্ব। কোরাইশ বংশের লিডার তো, কোরাইশ বংশের লিডার 10টা ছেলে আল্লাহর কাছে চেয়েছিল যে আল্লাহ আমার 10টা ছেলে দাও। অনেক ঘটনা, একটা কুরবানি দেবো, অনেক কিছু ব্যাপার। তো এখন আব্দুল্লাহ মারা গেছে, 9 জন বেঁচে আছে। কজন বেঁচে আছে? 9 জন। আর আমি আজ রাত্রে যা স্বপ্ন দেখেছি সঠিক তাবির বলতে হবে, নাইলে দাঁত তবে না গুঁড়ো। এবার গণকদের কাছে গিয়ে বলছে, আজকের যে আমি স্বপ্ন দেখেছি আর একটা একটা করে স্বপ্নের তাবির বলতে হবে। বলছে বাবু কি বাবু? বলছে কাবার চত্বরে বিরাট বড় মোটা গাছ, ওই গাছটা আসমান পর্যন্ত লম্বা, ঠেকে গেছে আকাশে। এই পর্যন্ত বলো। বলছে আকাশে ঠেকে গেছে? বলে হ্যাঁ। বলছে তোমার বংশে আব্দুল মুতালিব একজন মহামানব জন্মগ্রহণ করবে, তার হাত থাকবে আসমানের মালিকের সঙ্গে বিরাট। এটাই হলো জমিনে গোড়া আর আসমানে তার ডালপালা। আসমানে ঠেকে গেছে, আর বলছে তামাম পৃথিবীর জমিনে তার ডালপালা পৌঁছে গেছে। বলছে ওই মহামানব যে কলেমার বাণী প্রচার করবে, পৃথিবীর এমন কোনো অলিগলি থাকবে না সে জায়গায় ডালপালা পৌঁছে যাবে না। জোরে বলুন। এখন বলেন আমাদের এলাকায় নবীর বাণী পৌঁছেছে না পৌঁছায়নি? ডালপালা, আমরা নবীর ডালপালা। আল্লাহু আকবার। আমরা নবীর ডালপালা। আজ নবীর জন্য জীবন দিতে রাজি আছি না নাই? এনি টাইম নবীর জন্য জীবন দিতে রাজি। আমরা নবীর জীবনের চেয়ে বেশি ভালোবাসি। কলিজা টুকরা ভাইরা আমার। বলছে ঠিক আছে। বলছে তাহলে গাছের গায়ে সব লাইট দেখা যায়, ব্যাপারটা কি? বলছে সেই মহামানবের বডিতে বিনা লাইটে অন্ধকারে এমনি করে হ্যালোজিনের মতো জ্বলবে, শরীরে লাইট বাঁধা থাকবে, লাইট দেখা যায়। বিশ্ব নবী তামাম বডিতে লাইট। ও কলিজার টুকরারা, রাতের বেলা যেখান থেকে যাবে মনে হবে হ্যালোজিন যাচ্ছে, ঘরের ভিতরে ঢুকলে মনে হয় পূর্ণিমার জ্যোতির চেয়ে জ্যোতির্ময় চাঁদ ঘরের ভিতরে প্রবেশ করেছে। জোরে বলুন। বলছে ঠিক আছে, তাহলে গাছটা কাটছে কেন? বলছে ওই মহামানব যখন জন্মগ্রহণ করবে, কিছু মানুষ বিরাট আক্রমণ করবে, মেরে দেবে, মেরে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু মারতে পারবে না, তবে আধমরা করে ফেলবে। সেই জন্য গাছ হাফ কাটা। এজন্য দেখা গেছে কোথাও কোথাও নবীর মেরে দেব বলে মাথায় পচা উটের নাড়ি চাপিয়ে দিয়েছে, নবীর মেরে দেব বলে গর্তের ভিতরে রেখে খাওয়া বন্ধ করে দিয়েছে। বিশ্ব নবী গাছের পাতা খেয়ে খেয়ে বকরির মতো পায়খানা করেছে, তথাপি নবীকে মেরে দিতে পারিনি। কোথাও কোথাও দেখা গেছে তাইফের ময়দানে নবীর ঝাঁঝরা করে দিয়েছে, রক্ত রঞ্জিত হয়ে গেছে। বিশ্ব নবীর মুখ ফাটিয়ে দিয়েছে, পিঠের চামড়া ফাটিয়ে দিয়েছে, সমস্ত শরীর ফাটিয়ে দিয়েছে। নবী বেহুশ হয়ে পড়ে গেছে। বিশ্ব নবী টেনে তুলেছে, নাকে হাত দিয়ে দেখছে মরে গেছে না বেঁচে আছে, নিঃশ্বাস চলছে না বন্ধ।